আমি কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম, হ্যাঁ, আগমনীর ভিডিও, যেগুলোর অলরেডি তোমরা দেখে ফেলেছো। কিন্তু সেটাতে দেখলাম সেরকম কোনো রেসপন্স হয়নি। ঠিক আছে, রেসপন্স হয়নি তাতে সেই জন্য আমি কিছু অভিযোগ করছি না, কিন্তু আমি জাস্ট ভিডিওগুলো তোমাদের সাথে কিছু শেয়ার করছি, যেগুলো আমরা তোলার সময় মানে যে ভিডিও ক্লিপ তোমরা দেখেছো বা যে ফটো তোমরা দেখেছো, সেগুলোর পেছনে ঠিক কতটা স্ট্রাগল করতে হয় সেটা তোমাদের সাথে আমার শেয়ার করতে ইচ্ছে হলো, তাই আমি শেয়ার করছি। আমি জানি না, এগুলো দেখে হয়তো অনেকে হাসির খোরাক করে নেয়। কিছু কিছু সময় আসলে দেখতেও এরকমই লাগে যে সেগুলো দেখে প্রচণ্ড হাসি পায়, নিজেরও পায়। কিন্তু আসলে আমরা সেই পেছনের গল্পটা জানি না, যে একটা মেকআপ আর্টিস্টকে বা একটা ফটোগ্রাফারকে একটা ভালো ফটো বা একটা সুন্দর কাজের পেছনে ঠিক কতটা কষ্ট করতে হয়। আমরা সামনে থেকে না দেখেই সেগুলো জাজ করে ফেলি। ঠিক সেরকমই আমার যেদিন শ্যুটটি ছিল, সেদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। এই ঝুম বৃষ্টিতে ফটোগ্রাফার মেকআপ আর্টিস্ট ভিজে ভিজে আমাকে নিয়ে এই জায়গাটায় গেছিলো, যেখানে মেকআপ আর্টিস্টের ইচ্ছা ছিল যে সে আমার আগমনী লুকের সাথে একটা বিসর্জনের লুকও ক্রিয়েট করতে চায়। হ্যাঁ, এখানে আমাদের দেখানোর কোনো দায় নেই, অথবা ফটোগ্রাফার বা মেকআপ আর্টিস্টেরও কোনো দায় পড়েনি যে তারা ভিজে ভিজে মাত্র সোশ্যাল মিডিয়ার জন্য এত কষ্ট করবে। না না, এটা একদমই ভুল। আর এমন তাদের প্রোফাইল রিচও নয় যে তাদেরকে কাজটা করতেই হবে। তারা শুধুমাত্র নিজেদের কাজের তাগিদায়, নিজেদের ভালো লাগা, নিজেদের পেশার জন্য এই কাজগুলো করে। সবার প্রোফাইল রিচ নয়, তাই জন্য সবারকে কাজ শুধু দেখানোর জন্যই করতে হবে, ব্যাপারটা একদমই এমন নয়। তারা নিজেদের চাহিদা, নিজেদের ভালোবাসায় করেছে কাজটা। তাই সেখানে যদি কিছু মানুষের রেসপন্স পাওয়া যায়, তাহলে মনটা আনন্দে ভরে ওঠে। এখান থেকে কিছু পাওয়ার নেই, শুধুমাত্র আনন্দ পাওয়ারই আছে, ভালো লাগা পাওয়ার আছে, এটাই। যেখানে ক্রিয়েটিভিটি দেখতে পাবেন, চেষ্টা করবেন তাদের উৎসাহ দেওয়ার, তাদের কাজকে ভালো লাগার। নিজের ভালো না লাগলেও যাতে সে আপনার কমেন্টে বা সে আপনার রেসপন্সে নিজের কাজ করার আনন্দ খুঁজে পায়, সেই জায়গাটা তৈরি করে দেবেন। তাতে আপনারও ভালো লাগবে, অপোজিটের মানুষটারও ভালো লাগবে। আমাদের সমাজের শিকড় এখন পুরোটাই নষ্ট হয়ে গেছে, যার স্টোরি তুলতে চেয়েছে মেকআপ আর্টিস্ট এবং ফটোগ্রাফার, কিন্তু তারা এতটাই শর্ট সময় পেয়েছে, আমি জাস্ট ভাবতেই পারিনি যে তারা সেই স্টোরিটাকে তুলে উঠতে পারবে। যারা ভিডিওটা দেখেছে তারা অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। আর আমি শুধুমাত্র জানি সেখানে দাঁড়িয়ে যে তারা কতটা কম সময়ে কতটা কষ্ট করে কাজটা তুলে রেখেছে। আমি জাস্ট ভাবতেই পারিনি সত্যি বলতে যে স্টোরিটা তারা তুলতে পারবে। তবে ফটোগ্রাফারকে হ্যাটস অফ, তারা কাজটা তুলেছে, এবং মেকআপ আর্টিস্টকেও অনেক অনেক ধন্যবাদ। সে ভীষণ সুন্দর পরিকল্পনা করেছিল এবং তার ভাবনা চিন্তা খুব সুন্দর ছিল। ছোট ছোট কাজের মধ্যে থেকে যদি মানুষের ভালো লাগা, আনন্দ পাওয়া যায় বা দিতে পারা যায়, তার থেকে বড় কিছু আর হয় না। আর সেখান থেকে যদি মানুষের মেন্টালিটি চেঞ্জ করা যায়, তাহলে তো তার থেকে ভালো আর কিছু হতে পারে না। আমাদের সমাজের যে শিকড়টা নষ্ট হয়ে গেছে, সেখানে সবার প্রথমে আগে মেন্টালিটি ভালো হওয়া দরকার। মেন্টালিটি যতদিন না ভালো হবে, ততদিন আমরা সুরক্ষিত নেই। আমরা নারীরা তো একদমই সুরক্ষিত নই। কোনো বয়সের ফারাক নেই, ছেলে মেয়ে আলাদা করে দেখতে আমি বলছি না কখনোই, কারণ কিছু কিছু জায়গায় এরকম আছে ছেলেরাও সুরক্ষিত নয়। তাই মেন্টালিটি আগে চেঞ্জ করতে হবে। যতদিন না আমরা মেন্টালিটি চেঞ্জ করতে পারবো, ততদিন আর এই সুন্দর সমাজ সুন্দর হয়ে উঠবে না। সুন্দর সমাজ তৈরি করার জন্য প্রত্যেককেই আমাদের দায়িত্ব কর্তব্য পালন করতে হবে। এই সুন্দর সমাজ গড়ে তোলার পেছনে সবার হাত থাকতে হবে। একজন এগিয়ে এলে অপরজনকেও এগিয়ে আসতে হবে। না হলে এইভাবেই দিন দিন আরও কুৎসিত সমাজে আমরা ঢুকে পড়ব, আরও নানান ধরনের জঘন্য কাজকর্মের সম্মুখীন আমাদেরকে হতে হবে। তো অনেক কথা বলে ফেললাম ভিডিওতে, জানি না হয়তো কিছু ভুল ত্রুটি থাকতে পারে। যদি কিছু ভুল ত্রুটি বলে থাকি তাহলে অবশ্যই ক্ষমা করবেন, আর কিছু ভালো বলার থাকলেও বলবেন।